নমস্কার, সাবির এক্সক্লুসিভ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি এই ভিডিওতে ফুড এসআই এর জেনারেল স্টাডিজ থেকে 50টি এমসিকিউ, অ্যারিথমেটিক্স থেকে প্রায় 50টি এমসিকিউ তোমাদের সামনে তুলে ধরব। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন WBPSC। দেখো, প্রথম প্রশ্ন জেনারেল স্টাডিজ থেকে, তরল পদার্থের ফোঁটা গোলাকৃতি হওয়ার কারণ কি? আমি তোমাদের উত্তরগুলো বলে দিচ্ছি যাতে ভিডিওটি শর্ট হয় এবং তোমরা যাতে ভিডিওটি কাঙ্ক্ষিত সহকারে দেখতে পারো প্রথম থেকে শেষ পর্যন্ত। দেখো, প্রথম প্রশ্ন, তরল পদার্থের ফোঁটা গোলাকৃতি হওয়ার কারণ পিষ্টটানের জন্য। পরবর্তী, ভারতে বৃহত্তম চা উৎপাদনকারী রাজ্য কোনটি? ভারতে বৃহত্তম চা উৎপাদনকারী রাজ্য হচ্ছে অসম। পরবর্তী প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। পরবর্তী, দুধের ঘনত্ব নির্ণয়ের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? ল্যাক্টোমিটার যন্ত্র ব্যবহার করা হয়। ত্বকের সর্ববৃহৎ স্তরকে কী বলা হয়? এপিডার্মিস বলা হয়। চন্দ্রযান 3 এর রোভারটির নাম কি? প্রজ্ঞান। জলবিদ্যুৎ উৎপাদনে কোন শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তর ঘটে? গতিশক্তি। সলভেট সন্ধি কোন বছর স্বাক্ষরিত হয়? সলভেট সন্ধি 1782 খ্রিস্টাব্দে। পরবর্তী, G20 সম্মেলন 2023 কোথায় অনুষ্ঠিত হলো? ভারতে। কোন শহরকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয়? বেঙ্গালুরুকে। চন্দ্রযান 3 কবে লঞ্চ করা হয়েছে? 14 জুলাই 2023। সর্দার সরোবর সেচ প্রকল্প ভারতের কোন রাজ্যে আছে? গুজরাট রাজ্যে। বিশ্বের কফির পাত্র কোন দেশকে বলা হয়? ব্রাজিলকে বলা হয়। এশিয়া কাপ 2023 ফাইনাল কোন কোন দেশের মধ্যে হয়েছিল? ভারত ও শ্রীলঙ্কা। পরবর্তী প্রশ্ন, কোন বছর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্থাপিত হয়? 1955। G20 সম্মেলন 2023-এর থিম কী ছিল? ওয়ান আর্থ, ওয়ান ফ্যামিলি, ওয়ান ফিউচার, অর্থাৎ একটাই পৃথিবী, একটাই পরিবার, একটাই ভবিষ্যৎ। পরবর্তী প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? লুম্বিনীতে। ক্রিপস কোন বছর ভারতে এসেছিলেন? 1972 খ্রিস্টাব্দে। কাঞ্চি কোন বংশের রাজধানী ছিল? পল্লব বংশের রাজধানী হচ্ছে কাঞ্চি। পরবর্তী, ভারতের প্রথম উপগ্রহ কোনটি? আর্যভট্ট হলো ভারতের প্রথম উপগ্রহ। পরবর্তী, আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ILOর সদর দপ্তর অবস্থিত জেনেভাতে। পরবর্তী প্রশ্ন, অলিম্পিকের পতাকায় কটি বৃত্ত আছে? প্রায় 5টি বৃত্ত। ভারতের কোন রাজ্যে প্রথম সূর্যোদয় হয়? অরুণাচল প্রদেশ। কোন অঞ্চলকে আরব সাগরের রানী বলা হয়? কোচিনকে। কোনটি ভারতের দীর্ঘতম সেচ খাল? ইন্দিরা গান্ধী খাল। পরবর্তী প্রশ্ন, কেন্দ্রীয় ধান গবেষণাগারটি কোথায় অবস্থিত? কটকে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, কিস্তওয়াড় জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? জম্মু ও কাশ্মীরে অবস্থিত। দেখো, UNESCO দ্বারা রোমাম্পা মন্দির ভারতের 39তম ওয়ার্ল্ড হেরিটেজ তালিকার অন্তর্ভুক্ত হয়েছে। এটি কোন রাজ্যে অবস্থিত? এটি তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত। দেখো, পরবর্তী প্রশ্ন, কোন বাঙালি গ্রন্থকার আনিলা দেবী ছদ্মনাম ব্যবহার করেছিলেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকারগুলি বর্ণিত আছে? 3য় অধ্যায়। পরবর্তী, ডাইনামিক থিওরির আবিষ্কারকে? কেলভিন। হকির জাদুকর বলা হয় কাকে? ধ্যানচাঁদকে। ভারতের রকেট ওম্যান কাকে বলা হয়? ঋতু করিধাল শ্রীবাস্তবকে। পরবর্তী প্রশ্ন, দেখো, আত্মীয় সবার প্রতিষ্ঠাতা কে? রাজা রামমোহন রায়। শশাঙ্ক কোন রাজবংশের রাজা ছিলেন? গৌড়। নিজের কোন দেশটি সার্কের সদস্য নয়? মরিশাস। মনসবদারি প্রথাকে চালু করে? আকবর। সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটিকে প্রতিষ্ঠা করেন? গোপাল কৃষ্ণ গোখলে। মগধের কোন শাসক সেনিয়া নামে পরিচিত ছিলেন? বিম্বিসার। পরবর্তী, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে। নিচের কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত? নাইট্রাস অক্সাইড লাফিং গ্যাস নামে পরিচিত। পরবর্তী, বাংলার প্রথম মুদ্রণখানা কোথায় অবস্থিত ছিল? হুগলিতে। পরবর্তী, ভারতের সর্বশেষ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোনটি? হৈসাল মন্দির। হিমোগ্লোবিনে কোন ধাতু থাকে? Fe থাকে। নিম্নের কোনটি সব থেকে বেশি নমনীয় ধাতু? Au হচ্ছে নমনীয় ধাতু। বেগের পরিবর্তনের হারকে কি বলা হয়? ত্বরণ বলা হয়। LNG গ্যাসের পুরো নাম কি? LNG গ্যাসের পুরো নাম লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। পরবর্তী, সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? বৃহস্পতি গ্রহ। পরবর্তী, অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রমথনাথ মিত্র। পরবর্তী প্রশ্ন, কোন বিষয়ে বুকার পুরস্কার প্রদান করা হয়? সাহিত্য বিষয়ে।
দেখো এই 50টি আমি জেনারেল স্টাডিজ থেকে তোমাদের সামনে আলোচনা করেছি এমসিকিউ উত্তর সমেত। এই পিডিএফটি পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার ডেসক্রিপশান বক্সে যেও এবং সেখানে গিয়ে একটি লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে গিয়ে ওয়েবসাইট আমার www.sabirexamcenter.com বলে তোমরা যদি গুগলে সার্চ করো অবশ্যই ওয়েবসাইটটা পেয়ে যাবে। ওয়েবসাইটটার লিঙ্ক আমি পিডিএফটার লিঙ্ক অবশ্যই আমি ডেসক্রিপশান বক্সে প্রোভাইড করে দেবো। সেখান থেকে তোমরা ওয়েবসাইটে যাও, সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নাও। এই গুরুত্বপূর্ণ পিডিএফটি তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারবে। যথারীতি স্ক্রিনে তোমরা নাম্বার একটি দেখতে পাচ্ছ 7679094467, এই নাম্বারে তোমরা যদি পিডিএফ ফুড এসআই বলে লিখে আমাকে SMS করো, অবশ্যই তোমরা সেখানেও পেয়ে যেতে পারো। এবং এই যে ম্যাথের এমসিকিউ সেটগুলো 50টা তোমরা ওই পিডিএফের মাধ্যমে পেয়ে যাবে। এই ভিডিওতে বলা সম্ভব হচ্ছে না ম্যাথগুলো, অবশ্যই তোমরা পিডিএফটি সংগ্রহ করে নেবেন, রিকোয়েস্ট তোমাদের কাছে থাকলো। এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। অল দ্য বেস্ট, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।